গাইস, দেখুন আমরা ওয়ালের প্লাস্টার করতেছি। আপনারা দেখুন কিভাবে করা হয়। যা করতেছি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এত সংক্ষেপে কাজটা কিভাবে করা যায়। আমরা সেটাই করতেছি। সাইডে পাটা ধরে সুন্দর করে পাটা মেরে তারপরে আমরা করব উষা উষা সুন্দর করে করে নিয়ে প্লাস্টারটা সুন্দর করে ফোম মারবো। তারপর ফুলঝাড়ু মারার পর লাস্ট ফিনিশিং দিয়ে দিব। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। ফুল ভিডিও দেওয়া রয়েছে। আপনারা এখানেই সব কিছু ওয়ালটা শুরু থেকে কিভাবে সম্পূর্ণ কাজ করা হয় সেই ভিডিও করা রয়েছে, আপনারা দেখুন। প্লাস্টার হওয়ার পর স্কার্টিংয়ের লেবেল করে নেবেন যাতে সুন্দর লাগে। আমরা প্লাস্টারের ডিজাইন করেছি, একটু বিট দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো বিটের 1 ফিট নিচে গোলার স্কার্টিংয়ের দাগ দিয়েছি। লেবেল অবশ্যই আপনারাও করে নেবেন যাতে ঝাপ উঁচা না হয়। সেই ক্ষেত্রে যদি ঝাপ উঁচা হয় তো দেখতে খারাপ লাগবে। তো সুন্দর করে দাগ দিয়ে নিয়ে সুন্দর করে গোলা দিয়ে নেবেন। যদি চান রং দিলে রং দিবেন, না দিলে না দিবেন, সমস্যা নাই। এতে জাস্ট রং দিলে দেখতে ভালো লাগে, এ আর কি, অন্য কিছুই না। তো এখানে আমরা রং মিক্স করেছি, তো রঙের গোলা দিচ্ছি, রং আর সিমেন্ট। তো এখন স্টিল দিয়ে আমরা সুন্দর করে গোলাটা দিয়ে স্টিল দিয়ে টানবো। টানে সেটাকে ফিনিশিং করবো সুন্দর করে। বাসাবাড়ির আউটে স্কারিংটা হাইটে দিবেন যাতে বৃষ্টি বাদল জলপানির ছিটানি যেনতে না পড়ে, আপনাদের প্লাস্টারটা যেন অতি অল্প সময়ে নষ্ট না হয়। সেই ক্ষেত্রে আপনার স্কারিংটা একটু হাইটে দিবেন, এমন একটা তাপমাত্রায় দিবেন যাতে ছিটা ফুটা যেন না ওঠে। আপনারা হয়তো জানেন যে বৃষ্টির পানি পড়লে প্লাস্টার নষ্ট হয়, ইতি ধরে, শ্যাওলা ধরে, বিভিন্ন ধরে প্লাস্টার নষ্ট হয়ে যায়। তো আপনারা এমন কাজ করবেন না, স্কার্টিং কম দিয়ে নেবেন না, অল্প একটু সিমেন্টের লাগুক দিবেন, আপনাদের কাজটা খুব ভালো হবে। যদি পারেন তো ওয়ালে আউটে বিট দিবেন যাতে দেখতে ভালো লাগে। সুন্দর করে ফিনিশিংটা করবেন যাতে স্টিলের দাগ দুগ এসব না লাগে, সেদিকে খেয়াল রাখবেন। যদি দাগি হয় তো দেখতে খারাপই লাগবে। স্কারিংয়ে যত ফিনিশিং করবেন তত ভালো লাগবে। আর ফিনিশিংটা অবশ্যই করবেন, কারণ টাকা দিয়ে করে নিচ্ছে। আপনারা হয়তো মিস্ত্রি করে চলে যাবেন, তা করলে চলবে না। যাদের সুন্দর লাগে সেই কাজটাই করবেন। গৃহস্থর সুন্দরতা অবশ্যই চয়েস হতে হবে, সেই কাজই করবেন যাতে তার চয়েসে পড়ে। এইভাবে কাজ করবেন।
দেখেন আমরা কিভাবে ফিশিং দিচ্ছি। আর লাস্ট ফিনিশিং দেওয়ার পর কত সুন্দর লাগবে আপনারা দেখবেন। তা আমি এটাই চাই যে আপনারা ওইভাবেই করবেন। মাটির থেকে 3.5 ফিট হাইটে স্কাটিং করবেন। তার নিচে দেওয়াটা আমার পক্ষে ঠিক হবে না, কারণ বৃষ্টির ছিটানি মিটানি 3 ফিটের উপর উঠে। তা আপনারা এই দিকে ফলো রাখবেন যাতে কম না দেওয়া হয়। যত বেশি দিবেন আপনাদেরই ভালো। তো ভালো থাকুন। ভিডিও শেষে আপনাদের সকলের ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরবর্তী আমি নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের। তো এইভাবেই কাজ করতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।